বর্তমানে স্টার্টআপ এবং বড় কর্পোরেশনগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় শব্দ হল পিভট। এর অর্থ হল যখন মূল পথটি বন্ধ হয়ে যায় তখন হাল ছেড়ে না দিয়ে নিজের অক্ষকে সামান্য পরিবর্তন করে সম্পূর্ণ নতুন একদিকে ঝাঁপিয়ে পড়া। ব্যর্থতার দ্বারপ্রান্তে থাকা একটি কোম্পানির জন্য পিভট হল বেঁচে থাকার এক চূড়ান্ত মুহূর্ত। আমাদের জীবনেও ঠিক তেমনি। আমরা যে বিষয়গুলোকে বাধা বা স্থায়ী কাহত হিসেবে দেখি সেগুলো ঈশ্বরের হাতে সবচেয়ে শক্তিশালী শক্তির উৎস হয়ে উঠতে পারে। বাইবেলে যিহোশুয়ের সময়ের গিবনীয়দের গল্পটি এর এক নিখুঁত উদাহরণ। ধ্বংসের জন্য নির্ধারিত হওয়া সত্ত্বেও তারা ইসরায়েলকে প্রতারিত করে বেঁচে গিয়েছিল। তবে যিহোশুয় ঈশ্বরের নামে করা শপথ রক্ষা করেছিলেন এবং তাদের বাঁচিয়ে রেখেছিলেন। হিব্রু ভাষায় হাজা। এখন তোমরা অভিশপ্ত হলে তোমরা আমার ঈশ্বরের গৃহের কাঠকাটুনা ও জলতলা দাস হওয়া থেকে কখনও মুক্ত হবে না। যিহোশুয় 9:23 বাইরে থেকে দেখলে এটি অভিশাপ মনে হয়, দাসত্ব এবং কঠোর পরিশ্রম। কিন্তু গভীরভাবে দেখলে এটি একটি নাটকীয় মোড়। যারা ধ্বংসের যোগ্য ছিল তাদের ঈশ্বরের পবিত্র তম্বুর সেবা করার জন্য অপরিহার্য কর্মী হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছিল। তারা একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত গোষ্ঠী হয়ে উঠল যারা প্রতিদিন ঈশ্বরকে খুব কাছ থেকে অনুভব করার সুযোগ পেল। এটি হল করুণার সবচেয়ে শক্তিশালী পিভট। যীশু খ্রিস্ট আমাদের অতীত ভুল এবং দুর্বলতাগুলোকে একটি নতুন জীবনে রূপান্তরিত করতে পারেন। প্রার্থনা করি যে করুণার সেই পিভট আজ আপনার জীবনে ঘটুক।